এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে ঈশ্বর দর্শন করব? শ্রীম পল ব্যান্টনকে যে 4টি পথের কথা বলেছিলেন, অর্থাৎ প্রথমটি হচ্ছে সৎসঙ্গ, দ্বিতীয়টি হচ্ছে নির্জনবাস, তৃতীয়টি হচ্ছে বিশ্বাস এবং চতুর্থটি হচ্ছে ঈশ্বর স্মরণ মনন। এই 4টি পথ ধরে যদি আমরা নিয়মিত অভ্যাসের মধ্যে নিজেদেরকে রাখতে পারি, তাহলে এই জীবনে ঈশ্বর দর্শন সম্ভব। তাহলে প্রথম স্তরটি নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথম যে পথ, সেটি হচ্ছে সাধু সঙ্গ বা সৎসঙ্গ। এটি দুভাবে করা যায়। এখন আমরা যারা মনে করছি গেরুয়াধারীদের কাছে আমরা যাচ্ছি, কোনো মঠ মিশনে আমরা যাচ্ছি, গিয়ে সাধু সঙ্গ করছি, সাধু দর্শন করছি, সেটি কি সৎসঙ্গ হলো? উত্তর হচ্ছে পরিষ্কারভাবে বলতে হবে যে না, এটি কিন্তু সৎসঙ্গ নয়। আমরা বেলুড় মঠে গেলাম, গিয়ে সেখানে কোনো গেরুয়াধারী সন্ন্যাসীকে আমরা প্রণাম নিবেদন করলাম, করে কিন্তু তার সঙ্গে আমরা বৈশ্বিক কথাবার্তায় লিপ্ত হয়ে পড়লাম। মহারাজ, বড্ড হাঁটুর যন্ত্রণা, মহারাজ ছেলেটার চাকরি হচ্ছে না, মহারাজ মেয়েটার বিয়ে হচ্ছে না। সন্ন্যাসী কি করবেন? তিনি তো সৎসঙ্গ আলোচনা করতেই চান, কিন্তু আমরা গৃহী ভক্তরা যখন কোনো সন্ন্যাসীর কাছে যাই, তখন সংসারের কথাই ঘুরে ফিরে তাদের কাছে নিবেদন করি। তারা আর ঈশ্বরীয় আলোচনার অবকাশ পান না। এটিকে সৎসঙ্গ বলা যায় না, সাধু সঙ্গ বলা যায় না। সৎ সঙ্গ বা সাধু তিনিই হতে পারেন, শুধু গেরুয়াধারী নন, প্যান্ট শার্ট পরা ব্যক্তিও সাধু হতে পারেন, যদি তিনি সবসময় নিজেকে ঈশ্বরীয় চিন্তা ভাবনায় নিমজ্জিত রাখেন। তো আমরা গৃহী ভক্ত যারা সাধু দর্শনে যাচ্ছি, সাধুর সঙ্গে সৎসঙ্গ করতে যাচ্ছি, আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেন সেখানে গিয়ে কেবলমাত্র ঈশ্বরীয় বিষয়বস্তু আলোচনা করি, কোনো রকম ভাবেই সাংসারিক বিষয়বস্তু নিয়ে যেন মেতে না উঠি। এটা যদি করতে পারি, তাহলে প্রকৃত অর্থে সেটিই হবে সৎসঙ্গ বা সাধু সঙ্গ। আরেকটি ব্যাপার আছে, শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন স্বাধ্যায় অর্থাৎ সৎ গ্রন্থ পাঠ। দিনের যতটা সময় পারা যায় যদি কোনো সৎ গ্রন্থ পাঠ করা যায়, সেটাও এক ধরনের সাধু সঙ্গ, বই আর কিছু নয়। দ্বিতীয় পথ হলো নির্জন বাস। একথা আসলেই অনেকেই হয়তো আপনাদের বলবেন, আমরা তো মাঝে মধ্যে নির্জন বাস করি, তীর্থে যাচ্ছি, এই পুরী যাচ্ছি, এই উত্তরকাশী যাচ্ছি, আরো কত কত জায়গায় যাচ্ছি, জয়রামবাটি যাচ্ছি, কামারপুকুর যাচ্ছি, তাহলে এগুলো কি কোনো নির্জন বাস হচ্ছে না? উত্তর হচ্ছে না, এটা কোনো নির্জন বাস নয়। কারণ আমরা যে তীর্থস্থানেই যাই না কেন, সেখানে গিয়েও আমরা মোবাইল ইউজ করছি, ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, বাড়িতে নিয়মিত ফোন করছি, কে কেমন আছে জানছি। এটা নির্জন বাস নয়। নির্জন বাস শব্দের অর্থ হলো নাই জন যেখানে। এই নির্জন বাসের জন্য কোনো দূরস্থানে বা তীর্থস্থানে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসেই আমরা নির্জন বাস করতে পারি। সেটা কিরকম? ঠাকুর ঘরে সোজা চলে যাব এবং সেখানে গিয়ে ঠাকুরকে বলবো, ঠাকুর, এখানে শুধু তুমি আর আমি, আর কোনো জন নাই। এইভাবে যদি আমরা দিনের কিছুটা সময় অতিবাহিত করতে পারি, তাহলেও কিন্তু এটি নির্জন বাস বলেই পরিগণিত হবে। তৃতীয় হচ্ছে বিশ্বাস। স্বামী বিবেকানন্দ বলছেন ফেইথ, ফেইথ অ্যান্ড ফেইথ, বিশ্বাস, বিশ্বাস এবং বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভর করলেই ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া যায়। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, যার বিশ্বাস হয়েছে তো তার সব হয়ে গিয়েছে। এই বিশ্বাস সম্পর্কে একটি ঘটনার কথা মনে পড়ছে। তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী মাধবানন্দজি, তিনি ব্রহ্মচারী ট্রেনিং কেন্দ্রে গিয়ে ব্রহ্মচারীদের এই বিশ্বাস সম্পর্কে একটি গল্প প্রায়শই বলতেন। সেই গল্পটি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। একবার একটি জাহাজ আটলান্টিক সমুদ্র দিয়ে এগিয়ে যাচ্ছে। যে স্থান থেকে জাহাজটি ছেড়েছে সেটা 46 নটি মাইল দূরে যাবে তার গন্তব্যে। কিন্তু জাহাজটি যেই ছেড়েছে, সেই জাহাজের ডেক বয় হঠাৎই পা পিছলে অতলান্তিকের গভীর সমুদ্রে পড়ে যায়। এই ঘটনাটি জানতে পায় কেবিন বয়রা। তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো যে ওই ছেলেটাকে তো আর বাঁচানো যাবে না, সুতরাং এই মুহূর্তে ক্যাপ্টেনকে কিছু বলার দরকার নেই। এইভাবে তাদের মধ্যে দুটো গোষ্ঠীতে তারা ভাগ হয়ে গেল। একদল এই ঘটনাটি ক্যাপ্টেনকে জানাতে চাইছে, আরেক দল এই ঘটনাটি ক্যাপ্টেনকে না জানাতে চাইছে। 46 নটিক্যাল মাইল দূরে যাওয়ার পরে তাদের মধ্যে একজন গিয়ে হঠাৎ ক্যাপ্টেনকে বলছে, ক্যাপ্টেন, আমাদের কেবিন বয় সমুদ্রের জলে পড়ে গিয়েছে। বলে, সে কি, তোমরা এত পরে বলছো? এর আগে বলতে তোমাদের কি হয়েছিল? তখন সবাই চুপ। ক্যাপ্টেন তখন নির্দেশ দিল, জাহাজ ফেরাও, সেই গন্তব্যস্থলে নিয়ে চলো।
জাহাজ সেই গন্তব্যস্থলে এসে পৌঁছলো। দূরে দেখা যাচ্ছে কিছু কালো চুল ভাসছে। সেখানে ক্যাপ্টেন গিয়ে বলল, ওই তো আমাদের সেই কেবিন বয়, ডেক বয়, ওকে তোলো, তুলে আনো। সেই ডেক বয়কে তুলে আনা হলো এবং সে তখন অচৈতন্য, সংজ্ঞাহীন, বাহ্যজ্ঞান শূন্য। তাকে কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর যখন তার জ্ঞান ফিরল, তখন ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করলো, মাই বয়, তুমি কি করে, কোন বিশ্বাসে তুমি এতক্ষণ এই তীব্র স্রোতের সঙ্গে লড়াই করে বেঁচে আছো? তখন সেই ছেলেটি উত্তর দিয়েছিল, মাই ক্যাপ্টেন, হে আমার ক্যাপ্টেন, আমি জানতাম, আমার এই বিশ্বাস ছিল যে আমার ক্যাপ্টেন আমাকে উদ্ধার করতে ঠিক আসবে, উদ্ধার করতে ঠিক আসবে, উদ্ধার করতে ঠিক আসবে। তাই আমি এই ছোট্ট কাষ্ঠখণ্ডটিকে ধরে বাঁচার সংগ্রাম চালিয়ে গিয়েছি। এই গল্পটির তাৎপর্য এই, বিশ্বাসের কোন চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারলে এই ধরনের বিশ্বাস জন্মায় এবং সত্যি সত্যি বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমরা যারা নিজেদের জীবনে ধ্রুবতারা হিসেবে শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করেছি, আমাদের যদি এইরূপ বিশ্বাস থাকে যে আমাদের অন্তিম দিনে ভগবান শ্রীরামকৃষ্ণ আসবেন এবং এই সংসার রূপ সমুদ্রের তীব্র স্রোত থেকে আমাদেরকে উদ্ধার করবেন, পরিত্রাণ করবেন, মুক্তি দেবেন, তাহলে কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ অবশ্যই আসবেন, আসবেন, আসবেন। চতুর্থ পথটি হচ্ছে স্মরণ মনন। স্মরণ মনন আমরা সবসময়ই করি, করতে থাকি, করা উচিত, কিন্তু সেই স্মরণ মননের মধ্যেও যেন একটা ঈশ্বর চেতনা সর্বদা কাজ করে, যে আমি যা কিছু করছি সবই ঈশ্বরের নামে করছি, ঈশ্বরই আমাকে করাচ্ছেন। এই বোধ, এই চেতনা যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর দর্শন হবে।